পাল সাম্রাজ্য ছড়িয়ে পড়ে বাংলার বাইরে, অসম, বিহার, উত্তরপ্রদেশের কিছু অংশ, ওড়িশা পর্যন্ত। কিন্তু পালদের শক্তি শুধু যুদ্ধ বা বিস্তৃত ভূমি নয়, তাদের বিশেষত্ব ছিল এডুকেশন, কালচার, আর্কিটেকচার এবং ইন্টারন্যাশনাল রিলেশনস, যা তাদের সাম্রাজ্যকে অনন্য করেছে। ধর্মপাল প্রতিষ্ঠা করেন এশিয়ার সবচেয়ে বড় শিক্ষা কেন্দ্র বিক্রমশিলা মহাবিহার। এখানে বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা পড়তে আসত। তিব্বত, নেপাল, চীন, জাভা, সুমাত্রা, শ্রীলঙ্কা পর্যন্ত। বিক্রমশিলায় শিক্ষার মান ছিল এতটাই উন্নত যে অনেক বিদেশি পণ্ডিত লিখেছেন, বিক্রমশিলা ওয়াজ দ্য লাইট অব দ্য ইস্টার্ন ওয়ার্ল্ড। এই শিক্ষা ব্যবস্থা শুধু ধর্মীয় নয়, এখানে গণিত, জ্যোতির্বিদ্যা, চিকিৎসা বিজ্ঞান, দর্শন, সাহিত্যসহ আরও অনেক বিষয় পড়ানো হতো। পালদের সময় নির্মিত হয়েছিল সোমপুর মহাবিহার, যা আজ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ। এর বিশাল স্থাপত্য, প্রশস্ত উঠান, শিল্পকর্ম, পোড়ামাটির ফলক সবই আজও প্রমাণ করে যে বাংলার মানুষ তখন কতটা উন্নত ছিল। সোমপুর বৌদ্ধ বিহার ছিল এতটাই বড় যে অনেক বিদেশি পর্যটক লিখেছেন, ইট ফেল্ট লাইক আ সিটি মেড ফর নলেজ। পাল সাম্রাজ্যের আরেক সোনালী দিক ছিল বাংলার নৌবাহিনী। তারা নদীকে ব্যবহার করত শক্তি হিসাবে। নৌযুদ্ধে তারা ছিল অপরাজেয়। নদী, খাল, জলপথ সবকিছু মিলিয়ে পালদের পরিবহন ও বাণিজ্য ব্যবস্থা এমনভাবে গড়ে উঠেছিল যা অর্থনীতিকে শক্তিশালী করে তোলে। এর ফলে বাংলার বস্ত্র, ধাতু, নৌকা ও শস্য বিভিন্ন দেশে রপ্তানি হতো। এই সাম্রাজ্যের সবচেয়ে শিক্ষণীয় দিক ছিল: ১. ক্ষমতা জনগণের হাতে থাকতে পারে, এটি প্রথম দেখিয়েছিল পাল যুগ। ২. একটি দেশ জ্ঞান ও শিক্ষায় যত উন্নত, সে দেশ তত শক্তিশালী। ৩. শান্তি ও স্থিতি একটি সাম্রাজ্যের ভিত্তি তৈরি করে। ৪. ধর্মীয় সহনশীলতা, বহু সংস্কৃতির প্রতি শ্রদ্ধা, এসবই সমাজকে সমৃদ্ধ করে। পালরা শুধু সামরিক শক্তি নয়, বাংলার সংস্কৃতি ও পরিচয়কে বিশ্ব মঞ্চে তুলে ধরেছিল। তাদের জ্ঞান, স্থাপত্য, শিল্প, শিক্ষা ও আন্তর্জাতিক সংযোগ আমাদের আজও শেখায়, একটি জাতি তখনই মহান হয় যখন তার মানুষ শিক্ষা ও সংস্কৃতিকে সম্মান করে।